হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের সবার প্রিয় চ্যানেল স্টাডি স্টোরিয়াতে। প্রতিদিন খবরের কাগজের ওই বোরিং আর খটমটে খবর পড়তে পড়তে মাথা হ্যাং হয়ে যাচ্ছে তো, তাই আজ আমরা একদম ফাটাফাটি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যা শুনলে জ্ঞান তো বাড়বেই, আর পরীক্ষার প্রশ্ন এলে মুখে জাস্ট একটা চওড়া হাসি চলে আসবে। তাহলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাওয়া যাক। প্রথমেই দেখা যাক আজকেকার যে গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে ভারত নেপাল দ্বিপাক্ষিক বৈঠক। আমাদের যে প্রতিবেশী দেশ নেপাল, তার নতুন পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বাবু 3 দিনের জন্য ভারত সফরে এসেছিলেন। আর ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কে জানেন? আমাদের সবার ফেভারিট ড্যাসিং সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। শুধু জয়শঙ্করই নন, নেপালের মন্ত্রীমশাই আমাদের সুপার স্পাই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথেও একটা হাই ভোল্টেজ মিটিং সেরেছেন। ভারত আর নেপালের এই রোটি বেটির যে সম্পর্ক, সেটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতেই এই বৈঠকটি হয়েছিল। এখানে কি হয়েছিল? এখানে ক্যাশলেস এবং ডিজিটাল পার্টনারশিপের একটা খুব গুরুত্বপূর্ণ 3টি মাস্টার স্ট্রোক চুক্তি হয়েছে। এখানে ভারতে যে ডিজিটাল ইন্ডিয়া এবার নেপালকে তিলক লাগাতে চলেছে। এখন থেকে নেপালে ঘুরতে গিয়ে পকেটে ক্যাশ টাকা না থাকলেও চলবে। ভারতের ইউপিআই আর নেপালের এনপিআই হাত মিলিয়ে নিয়েছে। জাস্ট স্ক্যান করুন আর পেমেন্ট করুন। শুধু তাই নয়, আমাদের ভাষার যে সমস্যা সেটা মেটাতে ভারতের ভাষিনী ভিশনের সাথে কাঠমান্ডু ইউনিভার্সিটির একটা দারুণ চুক্তি হয়েছে। আর হ্যাঁ, 2015 সালের সেই ভয়াবহ ভূমিকম্পের কথা মনে আছে তো? ভারতের নিজের পকেটে টাকা খরচ করে নেপালে যে 84টি চমৎকার প্রজেক্ট নতুন করে বানিয়ে দিয়েছিল, সেগুলো এবার অফিসিয়ালি নেপালের হাতে সঁপে দেওয়া হলো। একেই তো বলে আসল বন্ধুত্ব। নেক্সট দেখো, মেক ইন ইন্ডিয়াতে যে প্রজেক্ট, সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে রকেটের গতিতে ছোটানোর জন্য আমাদের বাণিজ্য মন্ত্রী, ছবিতে যাকে দেখতে পাচ্ছ, পীযূষ গোয়েলবাবু নিয়ে এলেন এক ভব্য পোর্টাল। নাম শুনে বুঝতে পারছো যে ব্যাপারটা কেমন একটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, মোটে 33,660 কোটি টাকার খেলা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভারত শিল্প বিকাশ যোজনা, যা সংক্ষেপে ভব্য। এর কাজ হলো দেশের বিভিন্ন রাজ্যে 100টি বিশ্বমানের হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা। আর কেন্দ্র আর রাজ্য যে 51 আর 49-এর অনুপাতে টাকা ঢালবে, আর কেন্দ্র তো প্রতি একর জমির জন্য 1 কোটি টাকা পর্যন্ত বোনাস দিতে রাজি আছে। এই পুরো প্রজেক্টের ওপর কড়া নজর রাখবে একটা পোর্টাল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট দেখলে আমরা অনেকেই পুলিশি ঝামেলার ভয়ে বা কোর্টে কাচারি চক্কর এড়াতে পাশ কাটিয়ে চলে যাই, তাই না? কিন্তু এবার সরকার বলছে ভয় পাবেন না, এগিয়ে আসুন আর হিরো বনে যান। নীতিন গডকরি সাহেবের সড়ক পরিবহন মন্ত্রক আর আমাদের সবার চেনা বাইক ট্যাক্সি অ্যাপ কি না র্যাপিডো একসাথে হাত মিলিয়েছে রাহবীর স্কিম এর প্রচার করতে। দুর্ঘটনার প্রথম 1 ঘন্টা অর্থাৎ গোল্ডেন আওয়ারের মধ্যে যদি কেউ ভিকটিমকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচায়, তবে পুলিশ তা তো আপনাকে ডিস্টার্ব করবেই না, উল্টে সরকার আপনার পকেটে 25,000 টাকা ক্যাশ রিওয়ার্ড আর একটা চকচকে সার্টিফিকেট গুঁজে দেবে। এই ভালো কাজে অংশ নিয়ে 4 লাখেরও বেশি র্যাপিডো চালক একসাথে শপথ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছে। কুদরত কা করিশ্মা ভাই। উত্তরপ্রদেশের নতুন আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। আবহাওয়ার মুড সুইং নিয়ে আর টেনশন নেই। বিশেষ করে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডের লোকদের জন্য এবার একদম 100% সঠিক খবর মিলবে।
লখনৌতে সেই ব্রিটিশ আমলের মানে 1894 সালের এক পুরনো আবহাওয়া অফিসকে একদম হাইটেক বানিয়ে উদ্বোধন করলেন, ছবিতে দেখতে পাচ্ছ, যোগী আদিত্যনাথ আর জিতেন্দ্র সিং। সরকারের মিশন মৌসুমের আওতায় এখানে বসানো হয়েছে খতরনাক 3টি ডপলার ওয়েদার র্যাডার আর 107টি অটোমেটিক আবহাওয়ার স্টেশন। এখন মেঘ ডাকলেই এই র্যাডার বলে দেবে ছাতা নিয়ে বেরোবেন নাকি ঘরে বসে গরম গরম খিচুড়ি খাবেন। এবার আসা যাক গ্লোবাল পাড়ায় কার কত জোর তা দেখতে। বিখ্যাত গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক SIPRI তাদের 2026 সালের খেরোর খাতা বা ইয়ারবুক রিলিজ করেছে। আর এই রিপোর্ট অনুযায়ী মিলিটারির পেছনে 2 হাত ঢেলে টাকা ওড়ানোর তালিকায় ভারত এখন বিশ্বের দরবারে ঠিক 5 নম্বরে দাঁড়িয়ে। আমরা ডিফেন্সে প্রায় $92.1 বিলিয়ন খরচ করছি, আর আমাদের পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 180 থেকে লাফিয়ে এখন 190 হয়ে গেছে। মানে দুশ্মনরা যদি একটুও টেরা বেঁকা করে তবে কিন্তু কেল্লা ফতে। আর এই তালিকায় যথারীতি ডন সেজে 1 নম্বরে বসে আছে আমেরিকা, 2 নম্বরে ড্রাগন, 3 নম্বরে UK, 4 নম্বরে ফ্রান্স আর 5 আমরা আছি ইন্ডিয়া। এরপর রাশিয়ার সুখোই Su-57 এর অফার। এখানে রাশিয়া আর ভারতের বন্ধুত্ব যে কত পুরনো তা নতুন করে বলার কিছু নেই। এবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে এক বাম্পার অফার দিয়েছেন। পুতিন বলেছেন, বন্ধু তোমরা আমাদের সব থেকে খতরনাক 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট সুখোই Su-57 নিয়ে যাও। আর শুধু কেনা নয়, পুরো টেকনোলজি ভারতে ট্রান্সফার করা হবে যাতে এই দেশেই মানে আমাদের দেশেই আর কি তৈরি করা যায় এটা। এই বিমানটা এতটাই শয়তান এবং খতরনাক যে র্যাডারের চোখকে ফাঁকি দিয়ে অনায়াসে দুশ্মনের ডেরায় ঢুকে বোমাবাজি করতে পারে। 2007 সালে এই নিয়ে কথা হলেও 2021 সালে প্রজেক্ট থেকে বেরিয়ে এসেছিল ভারত, কিন্তু এবার রাশিয়া পুরো টেকনোলজি আমাদের দিতে চাইছে। তোমাদের কি মনে হয় ভারতের কি অফারটা নেওয়া উচিত? কমেন্টে জানিও। এবার একটু ব্যাংকের সিন্ধুকে উঁকি দেওয়া যাক। দেশে ডলারের বন্যা বয়ে দিতে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা জবরদস্ত ফরেক্স সোয়াপ ফ্যাসিলিটি নিয়ে এসেছে, যাতে বিদেশি ডলার হুড়মুড় করে ভারতের ব্যাংকে জমা হয়। অন্যদিকে যখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডেটা বা ব্যাংকিং তথ্য কারোর সাথে শেয়ার করেন, সেই অ্যাকাউন্ট এগ্রিগেটেড সিস্টেমকে সামলানোর জন্য RBI সহমতি ফাউন্ডেশনকে অফিসিয়ালি রেগুলেটর তকমা দিয়েছে। আর ব্যাংকের বড়বাবু মানে যিনি ডেপুটি গভর্নর স্বামীনাথন জানাকিনা রামনজির কাজ দেখে সরকার এতটাই খুশি হয়েছে যে ওনার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। মানে বলেছে যে আপ কুছ দিন और संभालिए সাহেবজি। আমেরিকার বিখ্যাত রেটিং এজেন্সি ফিচ একটু মন খারাপ করা খবর দিয়েছে। তারা বলেছে আগামী অর্থবর্ষে নাকি ভারতের জিডিপি গ্রোথ রেট 6.7 থেকে একটু কমে 6.4 হতে পারে। তবে কুছ পরোয়া নেই, পরের বছর এটা আবার বাউন্স ব্যাক করবে। আর এদিকে আমাদের দেশের বিজনেসম্যান গৌতম আদানি, ওনার একটা কোম্পানি আছে আদানি পোর্টস, এবার সোজা 7 সমুদ্র 13 নদীর পার হয়ে সাউথ আমেরিকায় ঝান্ডা পুঁতে দিয়েছে। আর্জেন্টিনার প্রথম LNG গ্যাস এক্সপোর্ট প্রজেক্টের $70 বিলিয়ন একটা হেভি চুক্তি নিয়েছে তারা। আর 2027 সালে থেকে আর্জেন্টিনা থেকে জাহাজে করে থোকা থোকা গ্যাস ভারতে আসা শুরু হবে। এদেরকেই বলে বিজনেস। খেলাধুলার খবর শুনলে আজ আমাদের বুকটা গর্বে 106 ইঞ্চি চওড়া হয়ে যাবে। কেন না, আহমেদাবাদে হওয়া প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত একাই 114টি মেডেল জিতে বাকি দুনিয়াকে পুরো ধুয়ে দিয়েছে। তবে 114টির মধ্যে 102টি হলো খাঁটি সোনা। বাবা রামদেব নিশ্চয় ব্যাকগ্রাউন্ডে হাসছেন। অন্যদিকে ফর্মুলা 1 রেসিংয়ে যে ট্র্যাক, সেটাতে মার্সিডিজ চালানোর একটা কনিষ্ঠ বালক, মানে সর্বকনিষ্ঠ বিজয়ী আর কি, 19 বছর বয়স মাত্র, আন্তোনেল্লি মোনাকো গ্র্যান্ড প্রিক্স জিতে ইতিহাস তৈরি করেছে। আর এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়ে সবিতা শ্রীভাস্কর, তিনি এশিয়ান চেস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বিশ্বমঞ্চে ভারতের মাথা উঁচু করে দিয়েছে। তাহলে এতটাই,
আমাদের আজকেকার কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো জানাবে। আর ভালো লাগলে একটা